হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন ঘড়িতে বাজে 10টা। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তোমরা সঙ্গে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখন যাচ্ছি আমি দোকানে বিস্কুট নিয়ে আসতে, কারণ আজকে মিস্ত্রি এসেছে বাড়িতে। হঠাৎ করে বাড়িতে মিস্ত্রি চলে এসেছে। তোমার দাদাভাই গেছে কাজে, তো ফোন করে বলল যে আজকে নাকি মিস্ত্রি আসবে। তো এখন ঘরে বিস্কুট নেই, বিস্কুট আনতে যাচ্ছি আমি, তারপরে এসে রান্নাবান্না করব। তো চলো আগে বিস্কুট নিয়ে আসি। তোমাদের দাদাভাই বাড়িতে না থাকলে যেগুলো আর কি অসুবিধা হয়ে থাকে, সব কিছু আনতে হয় নিজেকেই। প্রচণ্ড রৌদ্র উঠেছে আজকে, প্রচণ্ড রৌদ্র, প্রচণ্ড গরম। তো চলো দোকান থেকে আগে আসি, তারপর আবার কথা হচ্ছে। তো এদিকে কিন্তু মিস্ত্রি দাদারা কাজ শুরু করে দিয়েছে, আর ঘরের পেছনেই করছে, কারণ প্রচণ্ড ধুলো উঠছে, তো সেই জন্যই। তো এই কাঠগুলো দিয়ে কি হবে বলো তো? আমাদের বারান্দার যে ছোট্ট রুমটা আছে, তো সেটাই ঠিক করা হবে। তো আজকে শুধু কাঠ মিস্ত্রি এসেছে, তো ওরা আজকে কাঠের যে দরজা জ্বালানোর যে চৌকাঠগুলো হয়, তো সেগুলোই তৈরি করে যাবে। তারপর রাজমিস্ত্রিরা এসে সেই কাঠগুলো আর কি লাগাবে। আর এদিকে আমাকে দেখো আমি কি করছি এখানে, মানে রান্নার যে বড় টেনশন আমাদের, রোজ রোজ একই আমাদের টেনশন যে আজকে কি রান্না তো হবে। এই যে দেখো আমাদের গাছে চাল কুমড়ো হয়েছে, তো এখন এই চাল কুমড়োটা ঘন্ট করবো। এই যে আমাদের চাল কুমড়ো গাছ, এই যে চাল কুমড়োর গাছ, এর আগে একটা হয়েছিল, আজকে একটা হলো। তো এটাই আজকে রান্না হবে। মানুষের চিন্তা ভাবনা যে এতটা ছোট হয় সত্যি ভাবার বাইরে। তো লোকে সুন্দর না জন্য যে তাকে এরকম করে নিন্দা করতে হবে, সেটা কিন্তু কারো অধিকার নেই। সুন্দর হলে যে সুনাম করব, ভালো বলবো, আর যদি সুন্দর না হয় তাহলে এরকম খারাপ খারাপ কমেন্ট আসে। তো লোকের যে এতটা মানে এত নীচ মন, সত্যি। তো আমি সবার কথা বলছি না, শর্টস ভিডিওতে দু একজন কমেন্ট করেছে, মানে আমি নাকি দেখতে খুব বিশ্রী, তারপর আমি ছেলে কিনা মেয়ে সেটা জিজ্ঞেস করছে। যেটা আমার কাছে যেটা মনে হয়, যার মন সুন্দর সে সব থেকে বেশি সুন্দর। তার রূপের কোনোদিনও সুন্দরের অহংকার করতে হয় না। আমি দেখতে খারাপ বা দেখতে সুন্দর নয়, ঠিক আছে, সেটাতে আমার খারাপ লাগেনি। সবথেকে খারাপ লেগেছে যে আমাকে জিজ্ঞেস করেছে আমি ছেলে না মেয়ে। কেন, আমাকে কি দেখে মনে হচ্ছে না যে আমি ছেলে কিনা মেয়ে? তো এই জিনিসগুলো না সত্যি খুব খারাপ লাগে। তো যাই হোক, কী করা যাবে, যেহেতু ব্লগ করছি, ভালো খারাপ সব কিছু নিয়ে থাকতে হবে। তো সেগুলোতে আমি মাইন্ড করি না। যাদের নিজ মন, তো তারা এরকম কমেন্ট করবেই, করুক, তাতে কোনো যায় আসে না আমার। তো চলো এদিকে রান্নাটা কমপ্লিট করে নিই আমি। তো মিস্ত্রি দাদাদের চা দিয়েছি, ওরা চা খাচ্ছে, আর এদিকে আমি এখন খেতে বসে গেছি। তোমাদের দাদাভাই এখনও আসেনি কাজের থেকে, তো এখন আমি খাবো। আর ওদিকেও রান্না কমপ্লিট হয়ে গেছে, শুধু পরে আবার একটু ভাত করব। আর শাশুড়ি মা শ্বশুরমশাই আজকে বাড়িতে আসছে, তো ওদিকেও ডাল, তারপর চাল কুমড়োর ঘন্ট করেছি, আর এদিকে মাছের ঝোল করলাম, আর মানে বড় মাছের ঝোল করলাম, আর ছোট মাছের চচ্চড়ি করলাম। তো এগুলোই হচ্ছে রান্না। তো চলো এখন আগে খাওয়া দাওয়াটা সেরে নেই, তারপর আবার বাদবাকি কাজগুলো করবো। আর স্নান টান করে পুজো দেবো। আজকে সকালবেলা স্নান করিনি, কারণ প্রচণ্ড গরম, দেখো ঘেমে একদম মুখটুক কালো হয়ে গেছে। তো সেজন্যই আর কি ভাবলাম যে না, আগে রান্না ঠান্না কমপ্লিট করে নিই, তারপর আর কি পুজো টুজো দেবো। তো এখন খাওয়া দাওয়া করে তারপর আরও কিছু বাদবাকি কাজ আছে, তো সেগুলো করে তারপর স্নান টান করে পুজো দিয়ে ব্যাস, তারপরে মিস্ত্রি দাদাদের খেতে দিতে হবে। ওরা দুপুরবেলা ভাত খাবে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে তারপর আবার দেখা হচ্ছে। এটাতে কি আছে বলো তো দেখি। তো শাশুড়ি মা শ্বশুর মশাই কিন্তু চলে এসেছে বাড়িতে, আর এটা আমার জন্য নিয়ে এসেছে। এটাতে কি আছে সেটা তোমাদেরকে দেখাবো। আমার জন্য কি আনতে গেছিল শাশুড়ি মা শিলিগুড়িতে, তো সেটাই তোমাদেরকে দেখাবো। তো এটা হচ্ছে সেই কাগজ, মাল্টি লেভেল জুয়েলার্স। এটা হচ্ছে সেখানকার কাগজ। এটাতে খুলে দেখবো যে এটাতে কি আছে। তো পলা সিম্পল। তো এটা নিয়ে গেছিলো আমার হাতের আর কি মাপ দেওয়ার জন্য পলা। তো এই যে ট্যান ট্যান। তো দেখো শাশুড়ি মা আমার জন্য কি নিয়ে এসেছে। তো এই যে এটা হচ্ছে আস্তি। তো আস্তি নিয়ে এসেছে শাশুড়ি মা আমার জন্য। তো এটা এখন পরবো। একটু বড় হচ্ছে গো।
তো এই যে দেখো একটু বড় হয়ে গেছে, পলা দিয়ে দিয়েছি তবুও একটু বড়ই হয়ে গেছে, একটু বড় বড়ই লাগছে। কোনো ব্যাপার না, যখন মোটা হবো তখন এটাই পরতে পারবো। তো এটা আনতেই গেছিলো শাশুড়ি মা শিলিগুড়িতে। বিয়ের 11 বছর পর শাশুড়ি মা আমাকে আসতে দিল। ভাবো, তোমরা ভাবো, শাশুড়ি মা আমার মুখ দেখে 11 বছর পর আসতে দিল। না না, একদমই না। আমার বিয়ের পরও কিন্তু আস্তি দিয়েছিল আমাকে, মানে এগুলো দেয়নি, 3 ধাতুর যে আস্তিগুলো হয় তো সেগুলোই আর কি দিয়েছিল। তখন মানে তখনের পরিস্থিতি যেরকম ছিল সেরকম, ভালোবেসে যেটাই দেওয়া যায় সেটাই অনেক, তাই না? তখন ভালোবেসে ওটা দিয়েছিল আর এখন ভালোবেসে এটা দিল। তোমরা নিশ্চয়ই ভাবছি এত টাকা আমাদের কোথা থেকে আসছে। তো আমরা কিন্তু একটা মানে বই করেছিলাম যেখানে আমাদের মাসে মাসে টাকা রাখতে হয়, আর সেটা হচ্ছে যে মাল্টি লেভেল জুয়েলার্স আর কি, আমাদের জলপাইগুড়িতেও আছে, শিলিগুড়িতেও আছে। তো সেখানে আমরা মাসে মাসে টাকা আর কি কিছু কিছু করে জমা রেখেছি, আর সেটা 18 মাস পরে গিয়ে এই যে এই জিনিসটা পেয়েছি। তো এইভাবেই আমাদের আর কি জিনিস করতে হবে, কারণ মধ্যবিত্ত সংসারে তো এইভাবেই চলতে হয়, তাই না? বুদ্ধি করে সব কিছু। আমাদের জীবনে সবারই ইচ্ছে সোনার জিনিস হোক, সোনার গয়নাগাটি হোক। তো আমাদের মতো মানুষের তো একবারে আর কি করতে পারবো না, তো কিছু কিছু আর কি টাকা জমিয়ে তারপর আর কি সব কিছু আর কি চেষ্টা করি। তো জিনিসটা তো আমার কাছে খুবই পছন্দ হলো। তো যাই হোক, স্নান টান করে পুজো টুজো দিয়ে দিয়েছি, আর মিস্ত্রি দাদাদেরও খাওয়া দিয়ে দিয়েছি, ভাত খেয়েছে ওরা। তো তখনই শাশুড়ি মা এসেছে, এসে আমাকে ব্যাস এটা দিয়ে দিল। তো তখন তো আমি খাওয়া দাওয়া দিচ্ছিলাম, তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারলাম না। তো এখন একদম হাতে পড়ে তারপর একদম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো, এখন বাজে 3:30, আধা ঘন্টা রেস্ট করবো, তারপর তো আবার টিউশন আছে, টিউশন পড়াতে যাব। আর মিস্ত্রি দাদারা কিন্তু ওদিকে কাজ করছেই। তো চলো। এত গরম, এত রৌদ্রু, হঠাৎ করে দেখো বৃষ্টি চলে আসলো। মানে বাইরে কাজ করছিল, তারপর বৃষ্টি চলে এসেছে, আর এখন তো বাইরে কাজগুলো করতে পারবে না, তাই যে আমার এখন এই রান্নাঘরটাতে কাজগুলো করছে। আর দেখো ঘরের অবস্থা কি হয়ে গেছে। আর এই যে ওয়েদারটাও দেখো একটু মেঘলা মেঘলাই আছে, মানে বৃষ্টি আরও হতে পারে। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই, টাটা।